হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়েলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের চট্টগ্রাম শহরে আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরে। ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, যেটি মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবন প্রণালী এবং পারস্পরিক বোঝাপড়া ও সহকর্মী অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত। জাদুঘরে বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে। এশিয়া মহাদেশের দুইটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম, অন্যটি রয়েছে জাপানে। এই জাদুঘরটি গবেষণার কাজেও ব্যবহৃত হয়ে থাকে। জাদুঘর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশি বিদেশি গবেষক সহ 2 থেকে 300 জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন করেন। এখানে গ্রাম বাংলার বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। গ্রামের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং তাদের কর্মক্ষেত্রটাকে দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে গ্রামের মেয়ে বউরা কাজ করছে আর কিছু দূরে উঠানে বসে চাষি মহাজনের সাথে কথা বলছে। আরো দেখা যাচ্ছে যে গ্রামের মসজিদের সামনে বসে ইসলামের কথার মজলিস নিয়ে বসেছেন মুসল্লিরা। দেখা যাচ্ছে মাঠে কৃষকেরা চাষাবাদ করছে, রাখাল আপন মনে গরু চড়াচ্ছে। সত্যি অসাধারণ গ্রাম বাংলার বৈচিত্র্য। সুজলা সুফলা এই গ্রাম বাংলা দেখে যেন চোখ জুড়িয়ে যায়। 20 শতকে 60-এর দশকের গোড়ার দিকে 1965 সালের পাকিস্তানের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে জাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1974 সালের 9 জানুয়ারি সর্বসাধারণের জন্য পরিদর্শনের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হয়। পরবর্তীকালে 1985 সাল থেকে 1995 সালের মধ্যে জাদুঘরের 2টি কক্ষ অন্তর্ভুক্ত হয়। জানুয়ারি 9, 1974 সালে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ইউসুফ আলী এই জাদুঘরের উদ্বোধন করেন। একতলা বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরটি 5টি ভাগে বিভক্ত, যেখানে রয়েছে একটি কেন্দ্রীয় হলঘর সহ মোট 4টি গ্যালারি। প্রাথমিকভাবে প্রতিটি গ্যালারিতে 3টি করে কক্ষ নির্মাণের পরিকল্পনা থাকলেও শুধুমাত্র পশ্চিমের 2টি গ্যালারিতে 2টি করে কক্ষ নির্মিত হয়েছে। ফলে বর্তমানে জাদুঘরের সর্বমোট প্রদর্শনী কক্ষের সংখ্যা 11টি। জাদুঘরে 29টি বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনধারা প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের 25টি আদিবাসী সহ আরো 5টি দেশের জাতিতাত্ত্বিক সামগ্রিক তুলনামূলক বিশ্লেষণের প্রদর্শিত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন আদি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনধারায় প্রতিফলিত প্রত্য সংস্কৃতি,
পরিচয়কে মানচিত্র, আলোকচিত্র, মডেল, কৃত্রিম পরিবেশ, দেয়াল চিত্র, সংক্ষিপ্ত আলোকচিত্র, মডেল, কৃত্রিম পরিবেশ, সংক্ষিপ্ত পরিচিতি ফলক প্রভৃতির মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তুর প্রদর্শন করা হয়েছে। সংগ্রহের মধ্যে রয়েছে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের নৃতাত্ত্বিক গোষ্ঠীর চাকমা, মারমা, ত্রিপুরা, স্নো, বম, খিয়াম, খুমি, চাক, রাখাইন, পাপেখো, সিলেট অঞ্চলের খাসিয়া, মণিপুরি, পাঙ্গন, মুসলিম মণিপুরি, পাত্র, ময়মনসিংহ অঞ্চলের গারো, হাজং, দালু, মান্দাই, কোচ, রাজশাহী, দিনাজপুর অঞ্চলের সাঁওতাল, ওরাও, রাজবংশী, পলিয়া, কোচ এবং যশোর, ঝিনাইদহ অঞ্চলের বুনো বা বোনা, বাগদি প্রভৃতি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পাকিস্তানের পাঠান, সিন্ধি, পাঞ্জাবি, কাফির, সোয়াত, ভারতের আদি ফুয়ার, মুরিয়া, মিজো, কিরগিজস্তানের প্রাক্তন রাশিয়া, গিরগিজ, অস্ট্রেলিয়ার অস্টাল জাতিগোষ্ঠীর বিভিন্ন নিদর্শন। 3টি গ্যালারিতে 25টি সাংস্কৃতিক গোষ্ঠীর নানা রকমের সামগ্রী যেমন অস্ত্র, ফুলদানি, কাপড়, নৌকা, কাঁচি, অলংকার, বাঁশের পাইপ এবং বাকি গ্যালারিতে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কিছু সম্প্রদায়ের জীবন প্রণালীর চিত্র মডেল আকারে প্রদর্শনের ব্যবস্থা করা আছে। সিন্ধি হলো একটি ইন্দো আর্য জাতিগোষ্ঠী যারা সিন্ধি ভাষায় কথা বলে এবং পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তানের প্রদেশের অধিবাসী। সিন্ধিদের ঐতিহাসিক জন্মভূমি দক্ষিণ পূর্ব বেলুচিস্তানের পাঞ্জাবে বহালপুর এবং ভারতের গুজরাতের কচ্ছ অঞ্চল। জাদুঘরে রয়েছে একটি ছোট গ্রন্থাগার এবং ভবনের সামনে রয়েছে সবুজ বাগান। জাতিতাত্ত্বিক জাদুঘরে চট্টগ্রাম শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান। এই জাদুঘরটি মূলত দেশের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর উত্তরাধিকার ও তাদের জীবন প্রণালী সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়ার নিমিত্তে প্রতিষ্ঠিত। জাদুঘর কর্তৃপক্ষের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর প্রাত্যহিক জীবনের ব্যবহৃত কিছু দুর্লভ সামগ্রী সংগ্রহ রেখেছে যার অধিকাংশই বিলুপ্ত বা বিলুপ্তির পথে। উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের একটি জাতিগত গোষ্ঠী যার সীমান্তবর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশের কিছু অংশে উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে। তারা বাংলাদেশের অন্যান্য আদিবাসীর মতো একটি প্রাচীন সম্প্রদায় হিসাবে দীর্ঘদিন ধরে সম্প্রতি বজায় রেখে বসবাস করে আসছে। পাহাড়ের পাদদেশে বিভিন্ন টিলা এলাকায় তাদের বসবাস। সাঁওতাল হলো দক্ষিণ এশিয়ার একটি অস্ট্রো এশিয়াটিক ভাষী জাতিগোষ্ঠী। তারা বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের বৃহত্তম জাতিগত সংখ্যালঘু। নেপালে তাদের বিশাল জনসংখ্যাও রয়েছে। মণিপুরী জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরীদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী। মণিপুরী সংস্কৃতির উজ্জ্বলতম দিক হল মণিপুরী নৃত্য, যা বিশ্বব্যাপী সমুদ্রিত। চাকমা হলো ভারতীয় উপমহাদেশ এবং পশ্চিম মায়ানমারের পূর্ব অধিকাংশ অঞ্চলের একটি জাতিগোষ্ঠী।
তারা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৃহত্তম উপজাতি গোষ্ঠী এবং ভারতের মিজোরামের চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের বৃহত্তম। ত্রিপুরী বা ত্রিপা হল ভারতের ত্রিপুরা রাজ্যের উদ্ভুক্ত একটি জাতিগোষ্ঠী। তারা উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। ত্রিপুরাদের জীবন ও জীবিকা আচার আচরণের গীতি, নৃত্য ও বাদন অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে জড়িয়ে আছে। লোকাচারে কোনো ত্রিপুরা যখন বিবাহের অনুষ্ঠান করে তখন তাকে অবশ্যই গীতি, বাদ্য ও নৃত্য সহকারে অনুষ্ঠান সম্পাদন করতে হয়। এমনকি যখন কোনো ত্রিপুরা জন্মগ্রহণ করেন তার আগমনী বার্তা ঘোষিত হয় শঙ্খধ্বনির মাধ্যমে। রাখাইন বাংলাদেশ ও মিয়ানমারের একটি জনগোষ্ঠীর নাম। এরা আরাকানি ও মগ নামেও পরিচিত। বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায়। এছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলাও ছড়িয়ে ছিটিয়ে কিছু রাখাইন বসতি দেখা যায়। গারো হলো একটি তিব্বত বর্মী জাতিগোষ্ঠী যারা প্রধানত উত্তর পূর্ব ভারতীয় রাজ্যে মেঘালয়ের আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ড এবং বাংলাদেশের কিছু প্রতিবেশী এলাকায় বসবাস করে। খাসিয়াদের পরে তারা মেঘালয়ের দ্বিতীয় বৃহত্তম অধিবাসী এবং স্থানীয় জনসংখ্যার প্রায় 1/3 নিয়ে গঠিত। গারোদের সমাজ মাতৃতান্ত্রিক। তাদের সমাজে মাতা হলো পরিবারের প্রধান। গারোদের সমাজ বেশ কয়েকটি দল রয়েছে। দলগুলোর মধ্যে রয়েছে সাংমা, মারাক, মমিন, শিরা ও আরেং হচ্ছে প্রধান 5টি দলে বিভক্ত গারো সমাজ। উল্লেখযোগ্য চাকমা জনসংখ্যা উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং আসামে পাওয়া যায়। চাকমাদের সবচেয়ে বড় জাতিগত উৎসব বিজু। বাংলা বছরের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন এই উৎসব পালন করা হয়। বাংলা বছরের শেষ দিনের আগের দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু। মারমা হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক আদিবাসী জনগোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামের মারমারা আরাকান থেকে এসেছে বিদায় তাদের স্ট্রাইমা নাম থেকে নিজেদের মারমা নামে ভূষিত করে। এছাড়াও ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্য থেকে শুরু করে পূর্ব মিয়ানমার পর্যন্ত এই জনগোষ্ঠীর বসবাস রয়েছে। বাংলাদেশের একটি প্রাচীন জাতিগোষ্ঠী ও আদিবাসী হিসেবে পরিচিত। অধিকাংশ জনগোষ্ঠীর বাস মিয়ানমারের রাখাইন প্রদেশে। বাংলাদেশের স্নো জনগোষ্ঠীর বাস মূলত পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান জেলা ও রাঙামাটি জেলায়, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা জেলায়। পার্বত্য চট্টগ্রামে বান্দরবান জেলায় রয়েছে 11টি উপজাতি জনগণের বসবাস। জুম চাষ পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন জীবিকার প্রধান অবলম্বন। বর্তমানে প্রতি বছর প্রায় 20,000 হেক্টর ভূমি এ পদ্ধতিতে চাষাবাদ করা হয়।
জুম চাষ করতে ভারতের পরু, বীরা, পুনম প্রকৃতি নামে পরিচিত। চাকমা, মারমা ও ত্রিপুরা ছাড়াও অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের মাঝে জুম চাষ বেশ জনপ্রিয়। প্রতিবেশীদের থেকে ইতিহাস জুড়ে বিচ্ছিন্ন থাকার কারণে সিন্ধি সংস্কৃতির এর নিজস্ব স্বতন্ত্রতা রক্ষা করতে পেরেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।